নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, আমার এই রিডিংয়ের বিষয় আজকে যে তোমার পার্টনার আর্লি মর্নিং থটস তোমার জন্য ঠিক কী ছিল, কী ভাবছিল, যে সকালবেলা ঘুম থেকে প্রথম ভাবনা তোমাকে নিয়ে ঠিক কী এসেছে। তো নতুন দিনের শুরুতে তোমার মনের মানুষ বা তুমি যার জন্য রিডিংটি দেখছো, যার কথা ভেবে, তো তিনি এক্স্যাক্টলি কি ভাবছিলেন চলো দেখে নিই। তো বন্ধুরা, আরও একটা ব্যাপার তোমাদেরকে জানাই, যে এই যে মর্নিং থটস বা এগুলো কিন্তু সমস্ত একটা জেনারেল রিডিং হচ্ছে, কারণ এখানে অনেকের এনার্জি ধরা পড়ছে। তো কাজে পার্সোনাল রিডিং ছাড়া এক্স্যাক্ট অ্যাকিউরেট বলাটা কিন্তু একটু টাফ। তবে হ্যাঁ, জেনারেল রিডিং হলেও 50-60% মোটামুটি রেজোনেট করে। তো এটা কিন্তু একদম টাইমলেস একটা রিডিং এবং জেন্ডার স্পেসিফিক একদমই নয়, তো সবাই দেখতে পারো, অসুবিধা নেই। তবে এই রিডিং, আজকের রিডিংটা স্পেশালি একটা ব্যাপারই আছে। এই যে একটা আমাদের লাস্ট দোল পূর্ণিমা গেল, এটা কিন্তু তার পরের রিডিং। তো যে কোনো পূর্ণিমা গেলে তার পরের রিডিংটা তোমরা কিন্তু এটা দেখতে পারো। তো সেই পূর্ণিমার পরে তোমার পার্টনারের ঠিক মর্নিংয়ে কী এনার্জি, প্রথম দিনের শুরুতে তোমাকে নিয়ে তার কী ভাবনা আসে বা এসেছে, সেইটা কিন্তু তোমরা দেখতে পারো। যে যখন দেখবে এটা তার সেই সময়ে রিডিং হবে, মানে পূর্ণিমার পরে। ঠিক আছে, টাইমলেস মানে আমি সেটা একটু বুঝিয়ে দিলাম। আর এটা কিন্তু একদমই কালেকটিভ রিডিং। যদি কারোর মনে হয় যে রিডিং রেজোনেট করছে, পার্সোনাল রিডিং নিলে দেখবে আরও অনেক বেশি রেজোনেট করে। তো এটা তো ডেফিনেটলি তোমাদের ওপর ডিপেন্ড করছে কারা পার্সোনাল রিডিং নেবে। যারা নেবে তারা 9830761244 আমার সঙ্গে কানেক্ট করো। অ্যান্ড যারা আমার কাছে ট্যারো শিখতে চাও, তারাও 9830761244 আমাকে হোয়াটসঅ্যাপ করো, কেমন? তো চলো দেখি ঠিক কী এনার্জি আছে তোমার পার্টনারের আজকে মর্নিংয়ে তোমাকে নিয়ে, ঠিক কী এনার্জি আছে। খুব ছোট্ট রিডিং হবে, খুব বেশি বড় কিছু নয়। স্ট্রেংথ, 3 of Wands, 10 of Wands, Knight of Swords, and bottom of the deck, Page of Swords. তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, পার্টনার কিন্তু মনে মনে বেশ কষ্ট পেয়েছে কোনো ব্যাপারে এবং চেষ্টা করছে সেটাকে ওভারকাম করার। এবং তোমার সঙ্গে এই যে ঝগড়াঝাটি বা কোনো হয়তো কোনো এমন কোনো বিষয় নিয়ে তোমাদের আলোচনা হয়েছে, যাদের যোগাযোগ আছে তাদের কথা বলছি, হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছে বা কোনো কারণে একটা মতের অমিল হয়েছে, সেটা নিয়ে কিন্তু উনি বেশ কষ্ট পাচ্ছেন, বেশ আবেগপ্রবণই হয়ে আছেন। এবং আমি দেখতে পাচ্ছি উনি নিজের পেশেন্স, নিজের ইনার স্ট্রেংথকে অনেক অনেক বেশি বাড়াবার চেষ্টা করছেন, যাতে এই পিরিয়ডটা উনি কাটিয়ে ফেলতে পারেন। এবং মনে মনে অনেকটাই সাহস রাখছেন যে হ্যাঁ আমি পারবো, এই মনের জোরটা কিন্তু উনি রাখছেন। এবং যেটা আরও ভীষণভাবে দেখতে পাচ্ছি, ওনার নিজের কোথাও গিয়ে হয়তো নিজের ওপর সন্দেহ হচ্ছিল যে আদৌ কি আমি ঠিক, আদৌ কি আমি সব ঠিক করছি। তো সেই জায়গাগুলো কিন্তু ওভারকাম করার উনি চেষ্টা করছেন, সেলফ ডাউটের যে জায়গাটা সেটা কিন্তু উনি ওভারকাম করার চেষ্টা করছেন। তবে হ্যাঁ, পুরো প্রসেসটা একটু লেন্দি হচ্ছে, বিকজ মানে ওনার ক্ষতটাও খুব গভীর হয়েছে মনে। মানে আমরা হয়তো একটা খুব সামান্য কথা বললাম, কিন্তু উল্টো দিকের মানুষটা ঠিক কোথায় হিট করলো আমরা তো সেটা জানি না। তো ওনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু বুঝতে পেরেছেন যে ওনার যে ক্ষতটা হয়েছে সেটা যতটা গভীর, তোমার দিকেও কিন্তু সেম ব্যাপার হয়েছে। মানে তুমিও কিন্তু ততটাই কষ্ট পেয়েছো এবং তুমিও ধৈর্য ধরে চেষ্টা করছো এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য। এবং এই ক্ষতর জন্যই কিন্তু তোমাদের মধ্যে আজকে ডিস্টেন্স এসেছে। এরিস লিও সাজিটেরিয়াসের এনার্জি পাচ্ছি ভীষণভাবে। তো জেমিনি লিব্রা অ্যাকুরিয়াসও আছে। তো এখানে ভীষণভাবেই এয়ার সাইন,
ফায়ার সাইন অ্যান্ড অফকোর্স এখানে ওয়াটার সাইনেরও এনার্জি আছে, মানে ক্যান্সার, লিব্রা, স্পাইসিসের। তো কাজেই তোমাদের পার্টনাররা কিন্তু এই জোডিয়াকগুলো বা এই যে রাশিগুলোর হতে পারেন। এবং ভীষণভাবেই যেটা আরও দেখতে পাচ্ছি যে এই যে বসন্তকাল চলছে, এই সিজনটা পেরোলে কিন্তু দেখবে একটু যেন সম্পর্কে মানে মুভমেন্ট আসছে বলতে উনি এখনও একটুখানি হাইপার হয়ে রয়েছেন যে কোনো না কোনোভাবে তোমার সঙ্গে যোগাযোগ করা, কোনো না কোনোভাবে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, সেগুলো কিন্তু উনি চেষ্টা করবেন। কিন্তু কোথাও গিয়ে এই যে সম্পর্কে একটা ডিস্টেন্স এসেছে, এটা ওনার জন্য একটা বার্ডেন হয়ে গেছে। উনি নিতে পারছেন না এই ডিস্টেন্সটা আর। এবং আমি দেখতে পাচ্ছি উনি নিজেও এটা উপলব্ধি করছেন, তোমার সঙ্গে ডিস্টেন্সটা রেখে উনি একদমই ভালো থাকবেন না। কম বেশি তাই তোমার জন্য কিন্তু উনি খোঁজ নিতে শুরু করেছেন। কোথাও একটু মানে কেউ হয়তো কমন ফ্রেন্ডস আছে, সেখান থেকে একটু তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করা, একটু সোশ্যাল মিডিয়া স্টক করা, এগুলো কিন্তু উনি করছেন। এবং ইনস্ট্যান্ট এখন অ্যাকশন নিতে চাইছেন, যেটা কিন্তু ওনার মানে স্বভাব বিরুদ্ধ। যার জন্য হচ্ছে কি কখনো ভাবছেন করব, কখনো ভাবছেন করব না। তো এইগুলো কিন্তু উনি করতে চাইছেন তোমার জন্য, কারণ কোথাও গিয়ে মনে হচ্ছে না না এবার আমি এইসব ঝামেলাঝাটি মিটিয়ে নেব, বা অ্যাটলিস্ট সামনে গিয়ে কথা বলবো। হয়তো তাতে আরও বেশি ঝগড়াঝাটি হবে, কিন্তু উনি চাইছেন, কারণ উনি তোমার মধ্যে একটা ভীষণ গ্রাউন্ডেড, কেয়ারিং, নার্চারিং একজন মানুষকে কিন্তু উনি দেখতে চান। এবং ওই যে বললাম যে ফায়ার সাইন খুব তাড়াতাড়ি অ্যাকশনের কথা বলে, তো উনি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশন নিতে চাইছেন, কারণ এই মানে বাউন্ডারিজ বা এই যে স্ট্রেস, যে তোমার সঙ্গে একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, সম্পর্কটা ঠিক থাকছে না, এগুলো কিন্তু উনি আর নিতে পারছেন না। তো আর্লি মর্নিংয়ে কিন্তু এই এনার্জিটাই তোমাদের জন্য ওনার মনে ধরা পড়েছে যে দূর শুধু শুধু ঝামেলা হয়ে গেল, মানে এরকম একটা এনার্জি আমাদের থাকে না, সেইটা কিন্তু ওনার মধ্যে ভীষণইভাবে, কারণ রাগ তো উনি করে আছেন, আমি সেটা দেখতেই পাচ্ছি। এবং চাইছেন কিন্তু এসে ফাটাফাটি একটা ঝগড়া করে সব মিটিয়ে নিতে। একদম টাওয়ার কার্ড এসেছে, তো ডেফিনেটলি ঝগড়াঝাটিতে চাইছেন। তারপরে আবার ভাবছেন যে এই যে এত কিছু করব, সেটা কি খুব ঠিক হবে? এগুলো নিয়ে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা ওনার মনে চলছে। সারাটা সকালের চিন্তা জুড়ে আমি দেখছি তুমি কিন্তু রয়েছো ওনার মনে। তবে হ্যাঁ, ওনার কোনো কাজেরও মানে কাজ নিয়েও একটা চিন্তা ভাবনা রয়েছে যে কাজের জন্য কি আমাকে দূরে যেতে হবে, তাহলে কি হবে, তাহলে সম্পর্কটা কিভাবে থাকবে, মানে এটা কিন্তু অনেকেরই মধ্যে এই এনার্জিটাও ভীষণভাবে রয়েছে। এবং উনি কিন্তু খুব কনফিডেন্ট নিজের কাজের ব্যাপারে, যে না কাজের জন্য দূরে যেতে হতে পারে, তাহলে তোমাকে কিভাবে বোঝাবেন, এরকম নানা রকম কথাবার্তাই কিন্তু উনি ভাবছেন। কিছু প্রবলেমস, কিছু ডিউটি ওনাকে করতে হচ্ছে, সেইগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবেন, এরকম নানা রকম চিন্তা করে কিন্তু আজকের সকালটা ওনার কেটে গেছে। তো বন্ধুরা, আজকে খুব ছোট্ট রিডিং আমি বললামই, তো এইরকমই ফিলিংস ছিল তোমার পার্টনারের সকালবেলা। তোমাদের কেমন লাগলো আজকের রিডিং আমাকে কিন্তু লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, আমার তাহলে খুব ভালো লাগবে। এবং আমি চেষ্টা করছি আজকে তোমাদের সঙ্গে একটু লাইভে আসার, অনেক দিন লাইভ আসা হয়নি, তোমরা অনেক দিন ধরে বলছো। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম, কেমন? টাটা, সবাই ভালো থেকো।